বাঁধের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, বন্যার ঝুঁকিতে রয়েছেন নদীপাড়ের কতজন মানুষ এবং বন্যা নিয়ন্ত্রণে বাঁধ রক্ষায় কি উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? মার্জিয়া তিশা যদি বলি, লালমনিরহাটের তিস্তা এবং ধল্লা 22 কিলোমিটার, তিস্তা 11 কিলোমিটার, তিস্তা 11 কিলোমিটার হচ্ছে ধল্লা। এই দুটি নদী যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে থাকার কারণে লালমনিরহাট জেলা যে একটি বড় বন্যা হলে যে কোনো সময় এই বাঁধটি ভেঙে গেলে লালমনিরহাট শহরের বিভিন্ন স্থান সহকারে কয়েকটি উপজেলা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে 2017 সালে আমরা দেখেছি যে এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে লালমনিরহাট শহরে প্রায় বিভিন্ন স্থানে হাঁটু পানি, কোমর পানি পর্যন্ত শহর তলিয়ে যায়। তবে লালমনিরহাট জেলায় যেখানে তিস্তা রয়েছে, যে পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে যে 84 কিলোমিটারের মধ্যে সেখানে 11 কিলোমিটার তাদের ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। আর বাকি যে তাদের যে 76 কিলোমিটার কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নাই। বাঁধ না থাকার কারণে লালমনিরহাট জেলার যে তিস্তা পাড়ের যে লালমনিরহাট জেলার 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলার প্রায় 16 লক্ষ মানুষ এখানে ঝুঁকির মুখে থাকবে। আর বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মেরামত না করার কারণে, যেহেতু এটা বন্যা নিয়ন্ত্রণ এবং শহর রক্ষা বাঁধ, এই শহর রক্ষা বাঁধটি নিয়ন্ত্রণ না করার কারণে লালমনিরহাট জেলায় জেলাবাসী আতঙ্কিত অবস্থা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে মগলহাট, কুলিয়াঘাট থেকে মগলহাটের 11 কিলোমিটার তাদের যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে, আর সেই বাঁধ তাদের সহকারে যে তাদের যে ধল্লা বাঁধের জন্য ইতিমধ্যে প্রপোজাল দিয়েছে পানি উন্নয়ন বোর্ডে। তবে এইটি একনেকের মধ্যে যেহেতু আটকে থাকার কারণে এখনো কবে হবে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এ নিয়ে সেই ধল্লাপাড়ার বাসী একটি আতঙ্ক রয়েছে। বাঁধটি সম্পন্ন হলে তবে লালমনিরহাট জেলা প্রায় অনেকটি সদর উপজেলা, আজিদমারি উপজেলা ঝুঁকির মুখে থাকে। তবে এছাড়াও যে তিস্তা নদীতে যেহেতু 74 কিলোমিটার অরক্ষিত রয়েছে, সেখানে শহর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অরক্ষিত থাকার কারণে সামান্য তিস্তার পানি আসলে সেদিক দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে। তবে যদি বড় বন্যা একটা দেখা দেয়, সেক্ষেত্রে লালমনিরহাট জেলার যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলা তিস্তার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2017 সালে আমরা দেখেছি লালমনিরহাটে সেই কুলিয়াঘাট ওয়াবদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে প্রায় কয়েকটি উপজেলা সহকারে তিস্তা, ধল্লা এবং রত্নাই নদীর পাশে 2 নদী প্রায় একত্রিত হয়ে লালমনিরহাটে যেভাবে বন্যা দেখা দিয়েছিল, প্রাণহানিরও ঘটনা ঘটেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাঁধটি যদি দ্রুত যদি এখানে মেরামত করা না হয়, সেক্ষেত্রে ঝুঁকির মুখে থাকবে লালমনিরহাট জেলা প্রায় 5টি উপজেলার মানুষ। তাই তিস্তা এবং ধল্লার 22 কিলোমিটার যতটুকু বাঁধ রয়েছে তা দ্রুত সংস্কারের জন্য দাবি জানিয়েছে লালমনিরহাটবাসী। তিশা, এই ছিল লালমনিরহাটের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি।